অনেক জায়গায় মাইক দিয়ে সবিনা খতম করা হয়। এটা একটা কুসংস্কার এবং এটা একটা স্পষ্ট বেদাত। মাইক দিয়ে সবিনা খতম, বাবার জন্য, মায়ের জন্য, কবরবাসীর জন্য। ওই কবরের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত চলবে। সারা রাত যে কোরআন তেলাওয়াত চলবে, মানুষ কি বাথরুমে নাই? মানুষ কি তাদের জরুরতের মধ্যে নাই, প্রয়োজনের মধ্যে নাই? তাইলে আপনি যে সারা রাত্র একজন হাফেজ সাহেব দিয়া মাইক দিয়া আওয়াজ কইরা সারা রাত্র যে কোরআন তেলাওয়াত করাইলেন, এই কোরআন তেলাওয়াতের আওয়াজগুলো যত মানুষের কাছে গেছে, তারা কি আল্লাহর কালামের আদব রক্ষা করেছে? তারা কি এই আল্লাহর কালামের তেলাওয়াতটা মনোযোগের সহিত আদবের সাথে সবাই শুনছে? হয়তোবা 2, 4, 5 জন ওই মজলিসের মধ্যে পাওয়া যাইতে পারে। ওই মজলিসের মধ্যেই দেখেন এক গ্রুপ আবার খিচুড়ি আর বিরিয়ানি পাকার মধ্যে ব্যস্ত, চিল্লা চিল্লি হই হুল্লোড়, শুধু ওই হাফেজ সাহেব একাই তেলাওয়াত করতেছে মাইক দিয়া। এটা একটা বেদাত কাজ। এই কাজও আমাদেরকে পরিহার করতে হবে, এই কাজ থেকেও আমাদের বেঁচে থাকতে হবে। যেটা শরীয়তে নাই, যেটা আল্লাহ নবী দেয় নাই, সেটা আপনি যদি করতে যান, প্রমাণ হবে আপনি নবীর থেকেও বেশি বুঝেন। যেই কাজটা আল্লাহ নবী আপনাকে আমাকে শিখান নাই, সেই কাজটা যদি আপনি গুরুত্ব দিয়ে করতে যান, বোঝা যাবে নবীজি খেয়ানত করেছে, নবীজি আমাদেরকে এই কাজটা শিখায় গেল নাই, নবীজি কাজটা ভালো করে নাই, এগুলি প্রমাণ হবে মিয়া। এই জন্য বেদাত থেকে অবশ্যই বাঁচতে হবে, বেদাতকে ঘৃণা করতে হবে। আরেকটা কাজ হচ্ছে, অনেক শহরে বন্দরের অনেক মসজিদ, কবরস্থান বিয়া বাড়ির মতো লাইটিং করে, আলোকসজ্জা করে। কি রে ভাই, এটা কি বিয়ার দিন নাকি? এটা তো একটা ইবাদতের দিন। প্রয়োজন অনুযায়ী তুমি লাইট জ্বালাও, কিন্তু বিয়া বাড়ির মতো লাইটিং করবা, কবরস্থানের মধ্যে বিয়া বাড়ির মতো লাইটিং লাগাইবা? আল্লাহ নবী তো লাগান নাই। আল্লাহ নবী তো 23 বছর মদিনা শরীফের মধ্যে ছিলেন, 10 বছর মক্কায় ছিলেন এবং 13 বছর মদিনা শরীফের মধ্যে ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মধ্যে হিজরত করে মদিনায় যে সর্বপ্রথম যেই কাজটা করেছেন, সেটা হলো মসজিদ নির্মাণ করেছেন। এই মসজিদটা নবীজির মৃত্যু পর্যন্ত ছিল। নবীজি সেখানে 13 বছর জীবিত ছিলেন। 13 বছরের মধ্যে 13টা শবে বরাত গেছে নাকি যায় নাই? বলেন, গেছে কি না? 13 বছরের মধ্যে নবীজি একবারও করলো না মদিনা শরীফটারে লাইটিং। তা আপনি করেন কেন? এগুলি ইসরাফ, এগুলি অপচয়, এগুলি শয়তানের কাজ। ওই রাত্রের মধ্যে ইবাদত করেন, ওই রাত্রের মধ্যে দান সদকা করেন, ওই রাত্রের মধ্যে কোরআন তেলাওয়াত করেন, ওই রাত্রের মধ্যে জিকির আজকার করেন, কোনো সমস্যা নাই। কিন্তু লাইটিং করে অপচয় করবেন, মানুষ থেকে চান্দা উঠাইয়া লাইটিং করবেন, খিচুড়ি করবেন, বিরিয়ানি পাকাইবেন, এটা কি অনুষ্ঠানের দিবস? এটা কি আপনার আত্মীয় স্বজনের বিবাহের দিবস? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার তৌফিক দান করুক। আরেকটা হচ্ছে জামাতের সাথে দলবদ্ধ হয়ে কবরস্থানে যাওয়া। আল্লাহ নবী এই রাত্রের মধ্যে কবরস্থানে গিয়েছিলেন। একটা দুর্বল হাদিস, একটা জয়ীফ হাদিসের মধ্যে আছে, কিন্তু তিনি একা গেছেন। যেখানে একা প্রমাণ সেখানে একাই করতে হবে, যেখানে জামাত প্রমাণ সেখানে জামাতই করতে হবে। চুল পরিমাণ বেশ কম করা যাবে না, সুতা পরিমাণ বেশ কম করা যাবে না। আল্লাহ নবীর যেভাবে আমাদেরকে দিনগুলো শিখিয়ে গেছেন, আমি আপনি যদি ওই আমলগুলো করি, আল্লাহর কাছে আবার আশা রাখি আল্লাহ আমার ইবাদতগুলো কবুল করো, তাহলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যেভাবে করেছেন আপনার আমার সেভাবেই করতে হবে। চুল পরিমাণ বেশ কম যদি করা হয়, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না। সেটা আপনি যত ইখলাসের সাথে করেন না কেন, আপনার ওই আমল বহিষ্কৃত, ওই আমল চলবে না, বাতিল। তাইলে কবরস্থানে যদি কারো সুযোগ থাকে একা একা যাইতে পারবেন, কিন্তু জরুরি মনে করে নয়। এখন জরুরি মনে করলেন না এটা বোঝা যাবে কিভাবে? অন্য রাত্রে তো আপনি যান না। আর এরকম নয় যে আপনি কবরস্থানে গেলেই আপনার বাবা মাকে মাফ করে দিব, মসজিদে বসে দোয়া করলে মাফ করব না, এরকম নয়। কবরস্থানে গেলে আপনার আমার উপকার। কবরস্থানে আজকেও যান, আজকে বিকালেও যান, কোনো সমস্যা নেই। সারা বছর যান, প্রতিদিন সকালে যান, প্রতিদিন বিকালে যান। মনটা আখেরাতের দিকে থাকবে, মনটা নরম থাকবে, কবরের স্মরণ আপনার মাথার মধ্যে সব সময় থাকবে। কিন্তু সারা বছর কোনো খবর নাই। ও ইমাম সাহেব হুজুরের সাথে মুসল্লিকে লগে বছরে একবার যাইয়া একটু দোয়া দুরুদ করে আইব, আবার পরের দিন সকালে যত রকমের দুষ্টামি ফাজলামি আছে সবগুলো করব। এটা কি খেলাধুলার মতো নয়? এই জন্য
এই রাত্রের মধ্যে জামাতের সাথে দলবদ্ধ হয়ে কবর জিয়ারত করা জায়েজ নাই, এটা বেদাত। আমি কিন্তু কবর জিয়ারত করা বেদাত বলি নাই, আমি বলছি এই রাত্রকে কেন্দ্র করে শবে বরাত উপলক্ষে দলবদ্ধ হয়ে কবরস্থানে যাওয়া বেদাত। আরেকটা হলো জামাতের সাথে অনেক জায়গায় নামাজ হয়, এশার নামাজের পরে ইমাম সাহেব সহ মুসল্লিরা সহ অনেক গ্রামে আছে, সবাই মিল্লাত, যেমন আমরা এই জুমার নামাজ জামাতের সাথে পড়ব, এই নামাজও জামাতের সাথে পড়ে। আবার নির্দিষ্ট করে দেয় যে এই সূরাটা এতবার, এই সূরাটা এতবার পড়তে হবে, এরকম নির্দিষ্ট কোনো নামাজ এই রাতে নেই। আপনি 2 রাকাত করে নফল নামাজ যত পারেন পড়েন, সমস্যা নাই। আপনার জন্য যেই সূরাটা আপনার সহজ, যেটা আপনি সবচেয়ে ভালো পারেন, সেই সূরাটা দিয়েই পড়েন। কিন্তু এরকম নয় সূরা ইয়াসিন পড়তে হবে, সূরা আর রহমান পড়তে হবে, সূরা ওয়াকিয়া পড়তে হবে, নাইলে এই রাত্রের নামাজ হইব না। এগুলো সব ভুয়া কথা, এগুলো সব ফালতু কথা। আল্লাহ তাআলা এই শবে বরাতের কুসংস্কারগুলো থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এখন কথা হলো, শবে বরাত কি আসলে প্রমাণিত কিনা? শবে বরাত কি আসলে প্রমাণিত কিনা? হাদিস দ্বারা প্রমাণিত। শবে বরাত কোরআন দ্বারা প্রমাণিত নয়। যেটা কোরআনে নাই সেটা আমি কোথা থেকে বলবো? শবে বরাত কোরআনের কোথাও নাই, শবে বরাত আছে হাদিসের মধ্যে। কিছু একটা সহি হাদিস আছে এবং কিছু হাসান হাদিস আছে এবং কিছু জয়ীফ হাদিস আছে, এর চাইতে বড় কিছু নাই।